এরকম অন্তরের মধ্যে ভাবে রে বেরাদার, হঠাৎ করে আওয়াজ খানা ভেসে ভেসে আসছে, মালিক বিন দিনার রে সবার হজ কবুল হয়ে গেছে, শুধুমাত্র একজন মানুষের হজ কবুল হয় না, যার নাম হলো হারুন বালখি। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, বালখির রহনেওয়ালা। ও জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, যখন মানুষেরা হজ করার জন্য যায় সবারই একটা আলাদা আলাদা খিমা লাগে। ইন্ডিয়ার একটা আলাদা খিমা, পাকিস্তানের আলাদা খিমা, বেরাদার এমন করে সব দেশের আলাদা আলাদা খিমা লাগা থাকে। আল্লাহু আকবার, মালিক বিন দিনার এইবার ছুটতে লাগলো, আমি তার কাছে যাব, কেন তার হজ কবুল হয় না। মালিক বিন দিনার যেমনি ছুটতে লাগলো, শুনো রে, জিজ্ঞাসা করলো, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, বালখির কোনটা খিমা রয়েছে। বেরাদার আল্লাহু আকবার চলতে লাগলো, দেখতে পেল ওই জায়গার মধ্যে ওই দেশের খিমা লাগানো রয়েছে। মানুষকে জিজ্ঞাসা করে, শোনো রে, হারুন বালখিকে কোথায় পাওয়া যাবে? বলতে লাগলো, এই যে জঙ্গলের মধ্যে আছে, তাই সেই জায়গায় পাওয়া যাবে। মালিক বিন দিনার চলে গেল, যাওয়ার পরে বলতে লাগলো, তোমার নাম মালিক, তোমার নাম হারুন বালখি? বলে হ্যাঁ, আমার নাম হারুন বালখি। বলে আপনি আমাকে এটাই খবর দেওয়ার জন্য এসেছেন, আল্লাহ আমার হজকে কবুল করে না? আপনি আমাকে এটাই খবর দেওয়ার জন্য এসেছেন তো, আল্লাহ আমার হজ কবুল করে নাই? বলছি, দেখলাম যে মানুষটা মনে হয় বড় ইবাদত করনে वाला, আল্লাহর ইয়াদে গুজার করনে वाला, কিন্তু মানুষটা তো আমাকে দেখতে দেখতেই বলে দিলেন, আল্লাহু আকবার, যে তুমি আমাকে এটাই বলতে এসেছো আমার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। বেরাদার মিল্লাত ইসলামে বলছে, হ্যাঁ আমি এটাই বলতে আসলাম, কিন্তু আমি এটা জানতে আসলাম কেন কবুল হয় না। হারুন বালখি বলতে লাগলো, শোনো রে, আমি একদিন রমজান মাস চলছিল, রমজান মাসের মধ্যে আমি রোজা রাখি নাই, রমজান মাস চলছিল, রোজা রাখি নাই, আমি বেরোজা অবস্থায় বাড়িতে আসলাম, মাকে বললাম, মা রে, ওগো মা, আমাকে কিছু খাবার থাকলে দাও মা। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, যখন মায়ের কাছে চাইলাম, মা বলল, বেটা রে, তুমি কি হায়া করছো না? তোমাকে কি হায়া লাগছে না? রমজান মাস চলছে, তুমি খাবার চাচ্ছ। আমি সেই সময় শরাব পান করেছিলাম, আমি আমার মাকে একটা ধাক্কা মারলাম রে, এক ধাক্কাতে তানুরের চুলাতে আমার মা গিয়ে পড়ে গেছিল, তানুরের চুলার মধ্যে আগুন জ্বলতেছিল, আমি বেহুশ হয়ে গেলাম। বেহুশ থেকে যখন উঠলাম, দেখতে পেলাম আমার মা দুনিয়ায় বেঁচে নাই। আমি মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, মানুষেরা রে, আমার মা কোথায় রয়েছে? ওই গ্রামের মানুষেরা বলতে লাগলো, তোমার মা দুনিয়ার বুকে বেঁচে নাই। বললাম, আমি কেন, আমাকে বলো নাই? বলে, তোমার মা বলে দিয়েছে আমার হারুন যেন আমার চেহারা না দেখে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। সেই জন্য তোমাকে বলা হয়নি রে, সেই জন্য তোমাকে বলা হয়নি। আল্লাহু আকবার, মাটি দেওয়া হয়ে গেছে বলে আমার মায়ের কবরের পাশে গেলাম, অঝর নয়নে আমি কাঁদতে লাগলাম। নিজের মধ্যে আমাকে ঘৃণা সৃষ্টি হয়ে গেল, আমার এক ধাক্কাতে আমার মাকে আমি মেরে দিয়েছি। হুজুর, এই যে আমার ডান হাত খানা দেখতে পাচ্ছেন হুজুর, আমি কুড়ালি খানা নিলাম, কুড়ালি খানা দিয়ে এক কোপে আমি আমার যেই হাত দিয়ে মাকে ধাক্কা মেরেছিলাম, এক কোপে আমি আমার হাত খানা কেটে দিয়েছি। হুজুর সেদিন থেকে তওবা করেছে, আল্লাহর ইবাদত বান্দিগিতে মশগুল হয়ে গেছে। হুজুর গো, আজ থেকে 60 বার হজ করার জন্য এসেছে। হুজুর, একবার আবার হজ কবুল হয় না, সবাই সববারে একজন আল্লাহওয়ালা এসে আমাকে বলে দেয়, হারুন বালখি, আল্লাহ তোমার হজকে কবুল করে না। মালিক বিন দিনার বলছে যে এটাই তো হওয়ার দরকার, তোমার মাকে তুমি মেরে দিয়েছো। আল্লাহু আকবার। হযরত মালিক বিন দিনার ওখান থেকে চলে আসতে লাগলেন। আস্তে 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 যখন বিছানার মধ্যে ইশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন, বন্ধু আমার, ইশার নামাজ পড়ে যখন ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নের যুগে কি দেখতে পাই? দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী মালিক বিন দিনারের বেরাদার যেন বেরাদার স্বপ্নের যুগে চলে এসেছে। মালিক বিন দিনারকে বলে, শোনো রে, তুমি এমন করে কেন বলে আসলে? শোনো শোনো শোনো, কিয়ামত যেদিন কায়েম হবে, নাফসে নাফসির আলাম হবে, ওই হারুন বালখি তার মায়ের ওসিলায় জান্নাতে পৌঁছাবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন
কেমন করে গো? আমার দয়ার নবীজি বলে শোনো রে, কিয়ামত যেদিন কায়েম হবে, নাফসে নাফসের আরাম হবে, ওই কিয়ামতের দিনে হারুন বালকিকে ধরে ফারিস্তারা জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে। হারুন বালকি পিছন দিকে মুড়ে মুড়ে দেখবে, মা মা একবার ক্ষমা করে দে মা। মা কিন্তু ক্ষমা করবে না, ফারিস্তারা বারবার টেনে টেনে নিয়ে যাবে রে। হারুন বালকি যখন জাহান্নামের পাশাপাশি পৌঁছে যাবে, পিছন দিকে মুড়ে মুড়ে দেখবে, মা একবার ক্ষমা করে দে মা। মা কত আপনাকে আমাকে ভালোবেসেছে রে। বেরাদার, সবাই দুনিয়ার মানুষ যদি আপনাকে আমাকে খারাপ বলে, দুনিয়ার একজন মানুষ আছে আপনাকে আমাকে কোনোদিন খারাপ বলবে না। তিনি হলো আপনার আমার জনম দুঃখিনী মা। মা হারুন বালকির মা বলবে, আল্লাহ আমি আমার হারুনকে মাফ করে দিয়েছি, আল্লাহ তুমিও আমার হারুনকে মাফ করে দাও। যেমনি তার মা মাফ করবে রে, মাফ করার সাথে সাথে আল্লাহ বলবে ফেরেশতারে, জাহান্নামের দিকে নিয়ে যেতে হবে না, হারুনকে জান্নাতের দিকে নিয়ে যা। কিছু বুঝতে পারছি আপনি? আমি মায়ের ছেলে, মায়ের অন্তরে, বাবার অন্তরে যদি আপনি আমি আঘাত দিয়ে থাকি, হাজারো কারণ চেষ্টা করার পরও আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারবো না। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আপনি আমি পীরকে ভালোবাসি না ভাই? মাজার শরীফে যাই, আপনি আমি গৌসের দিওয়ানা আছি না? बेरादर ने मिल्लत इस्लामिया, तो सबसे जो बड़े पीर है वो माँ और बाप है कि नहीं? माँ बाप के खबर नहीं देवार अपना टाका পয়সা নাই কাপড় নাই পীর সাহেবের কাছে ভালো ভালো দামি দামি পাঞ্জাবি পৌঁছাচ্ছেন, আল্লাহ আপনার ওই পীর সাহেবের থাকাটাও কবুল করবে না যদি মা বাপকে কষ্ট দিয়ে যান, ঠিক না? सबसे बढ़कर माँ और बाप है बिरादर ने मिल्लत इस्लामिया। और इस दुनिया में पीर तो है ही है, टोकरी का टोकरी, मुरीद देखिए तो डराम का डराम मिलेगा। क्या हजरत से बोल रहे हैं? बिरादर ने मिल्लत इस्लामिया, আপনারা এটা মনে করিয়েন না যে পীরের ব্যাপারে বলছে নাকি, না টানা টান আছি গৌসের দিওয়ানা। बिरादर ने मिल्लत इस्लामिया, अल्लाहु अकबर अल्लाहु समाद। पीर हवा में उड़ने का नाम पीर नहीं है, आग में चलने का नाम पीर नहीं है, नबी की सुन्नत पर चलने का नाम पीर है। बोल दीजिए सुभान अल्लाह। যেই পীর কোনো নামাজের খবর নাই, কোনো রোজার খবর নাই, এখানে বসে বসে বলে মক্কাতে নামাজ পড়ছে, আছে কিনা এমন পীর? ঢঙ্গি পীর। একজন পীর সাহেব এসে গ্রামের মধ্যে, बिरादर ने मिल्लत इस्लामिया, মাঝে সাথে খালি হুম করে উঠছে। হ্যাঁ, তো একজন মানুষ বলছে, হুজুর আপনি হুম কেন করে উঠছেন? বলছে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি মক্কার পাশ দিয়ে একটা কুকুর চলে যাচ্ছিল, কুকুরটাকে আমি সরাচ্ছি। হ্যাঁ, যেমন জাহিল মানুষ গ্রামের মধ্যে আছে, ওর মধ্যে একজন পণ্ডিত আছে কিনা ভাই? ভালো মানুষও আছে, চালাক মানুষও আছে। একজন চালাক মানুষ বলছে, এই পীর সাহেব কেমন করে এখানে বসে মক্কা দেখতে পাই রে, আজকে ওর ভণ্ডামিটা বাহির করব। বলে, হুজুর আমার বাড়িতে আজকে দাওয়াত নিয়ে নেন। বলে, ঠিক আছে দাওয়াত নিয়ে নিলাম। বেরাদার দাওয়াত করেছে পীর সাহেবকে, পীর সাহেব বাড়িতে গেছে। যাওয়ার পরে, বন্ধু আমার সোনা মানিকেরা, প্রাণের বিবিরে, তুমি ভালো করে খাওয়া দাওয়া তৈরি করো, পীর সাহেব এসেছে। আর তোমাকে একটা সিস্টেম বলে দিলাম, এই সিস্টেমে তুমি খাবারটা নিয়ে আসবে। বেরাদার পীর সাহেব চলে এসেছে, খাবার হাজির হয়ে গেছে। এইবার খানা যখন হাজির হয়ে গেছে, পীর সাহেবকে বলতে আছে, হুজুর শুরু कर दीजिए। क्या करिए? शुरू कर दीजिए। वो पीर साहब बोलते, क्या शुरू कर दीजिए? खाली चावल सब खाएंगे क्या? पगला है? बोले, चावल सब खाली खाएंगे? बोलते, हजरत शुरू कर दीजिए। बोले, क्या शुरू कर देंगे? खाली चावल खाएंगे क्या? दाल नहीं है, सब्जी नहीं है, गोश्त नहीं है, कुछ भी नहीं है, क्या शुरू कर दीजिए? सब कुछ लाइए पहले, तब शुरू करेंगे। बोलते आछे, हुजूर अपनी पीर साहेब এখানে বসে বসে মক্কায় কুত্তা যাই দেখতে পান গো হুজুর, ভাতের নিচড়ে গোশত রাখা আছে, এটা আপনি কি নজর মারতে পারলেন না? পীর সাহেবদের ধামা ধাম দু চারটা, বুঝতে পারলেন কিনা? अल्लाह, ये होलो ढोंगी पीर। अल्लाहु अकबर। पीर हो तो ऐसा, मुरीद हो तो ऐसा। सच्चा पीर और सच्चा मुरीद जब इकट्ठा हो जाते हैं तो उनके वसीले से बहुत लोगों को रब ने नजात दे देता है। बोल दीजिए सुभान अल्लाह।
কি নেই বিরাদারনে মিল্লাত ইসলামিয়া। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, একটু মনটা খুলে কানটা খাড়া করে শোনার চেষ্টা কর। আমি আপনাদেরকে বলতেছিলাম মা আর বাপের কথা রে। ও জগতের মুমিন, যাদের মা বাবা দুনিয়ার বুকে বেঁচে আছে, বন্ধু কোনোদিন মা বাবাকে কষ্ট দিও না। বন্ধু একটা জিনিস আপনাকে বলি রে, আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, মা বাবা আপনার বাড়িতে আছে, কিন্তু এমন বাপ রয়েছে রে আপনার কাছে টাকা চাইতে ভয় পায়। আছে কিনা? যে আমার ছেলের কাছে যদি টাকা চাই, তাহলে হতে পারে আমার ছেলেটা যদি টাকা না দেয়, যদি ধমক দিয়ে একটা কথা বলে, বেরাদার এরকম ভয় করছে, লজ্জা করছে। বন্ধু আমার সোনা মানিকেরা, আপনার বাবা আপনার মা বাড়িতে রয়েছে, আপনি খট করে একটা 100 টাকা নোট বাহির করে দিলেন, যার যেমন সমতুল রয়েছে, খট করে একটা 500 টাকা নোট বাহির করে দিলেন। আব্বা গো, এটা আপনি আপনার কাছে রাখেন চা পান খাওয়ার জন্য। এটা নয় যে চাচ্ছে খালি তারপরে দিচ্ছেন, না রে বেরাদার, চাচ্ছে তারপরে নয়, বিনা চাওয়াতেই আপনার মায়ের কাছে, আপনার বাবার কাছে আপনি টাকাটা পৌঁছে দেন, তাদের মন খানা বাগ বাগ হয়ে যাবে, নবী আমার খুশি হয়ে যাবে। আর যদি নবী খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক রাজি হয়ে যাবে। জগতের মুমিন, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অন্ধকার কবরে চলে গেছে, বেরাদার আল্লাহু আকবার, তার কবর জিয়ারত করার জন্য যাবেন মুমিনেরে, তাদের জন্য বেশি বেশি করে দান খয়রাত করবেন, ইসালে সওয়াব করবেন, তাদের জন্য বেশি করে মাদ্রাসা মসজিদে দান করবেন, আল্লাহ কবরের মধ্যে সওয়াব পৌঁছায়া দিবে। ঠিক না ভাই? আল্লাহ যদি দৌলত দিয়েছে, অবশ্যই বিরাদারনে মিল্লাত ইসলামিয়া, মা বাবার জন্য আপনাকে আমাকে বেশি করে দান করতে হবে। কত কষ্ট করে মা বাপ আপনাকে আমাকে লালিত পালিত করেছে। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। মুমিন সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, বন্ধু আজকের মেহফিল সেজেছে, এই মেহফিলের মধ্যে এই মাদ্রাসার উন্নতি কল্পে জলসা নাকি হযরত? মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। তো 5টা ব্যক্তি খালি 1100 করে টাকা দিতে পারবেন আজকের মেহফিলে, কালকে ইনশাআল্লাহ আবার দিবেন। উঠাউঠি করিয়েন না। মাওলানা সাহেব ইনশাআল্লাহ আমার বাবা মা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, 1100 টাকা ইনশাআল্লাহ আমি দিব। আজকে নয় কালকে নাম লিখে দিবেন। হ্যাঁ, মাকাই টাকায় লাগিয়েছেন, এই লাগিয়েছেন কিনা বলেন না? গম লাগিয়েছেন তো উসুরের গমও মাদ্রাসায় লাগবে, মাকাইও উসুরেরটা লাগবে। উসুর দিচ্ছেন কে দিচ্ছেন না? কিছু মানুষ উসুর দেয় না বন্ধু। যখন একজন মাওলানা সাহেব বাড়িতে রশিদ নিয়ে পৌঁছে যায় উসুরের মাল নেওয়ার জন্য, বেরাদার ওই মানুষটা বেরাদার বাড়ি ছেড়ে দিয়ে বাথরুমে ঢুকে যায়, চিন্তা ভাবনা করে, হাই রে ও আমার গ্রামের মাওলানা, যতদিন আমার বাড়ি তুমি যতক্ষণ অবধি ছাড়বি না, আমি বাথরুমের দরজা ছাড়বো না। আছে কিনা? হ্যাঁ, ও লুকিয়ে থাকছে বাথরুমে গিয়ে, কারণ উসুর দিবে না বলে। আল্লাহু আকবার। মুমিন, আপনি তো ভাগ্যবান, আপনার বাড়িতে আপনার মালের মোলটাকে আপনার গ্রামের মুদাররিস সাহেব নেওয়ার জন্য গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব বন্ধু আমার বলছিলাম 1100 করে টাকা 5টা ব্যক্তি বলছিলাম, কেউ একজন আসতে পারলেন না। বা আজকে প্রথম দিন জলসা, মাওলানা সাহেব ইনশাআল্লাহ আমি 1100 টাকা দিব। একজন কেউ নাই, একজন খালি চলে আসেন মন ভরে সুবহানাল্লাহ। আর মা বোনেরা দিবে ইনশাআল্লাহ। দিবে কিনা? আপনাদের দিকে বিড়ি টিড়ি বাঁধে কি? বাঁধে? বিড়ি টিড়ি বাঁধে না, ঠিক না? বিড়ি যদি নাও বাঁধে তাও মাসে 1000 টাকা করে আসে। বাঙ্গাল তো, হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারটা নাকি। হ্যাঁ, তো যাই হোক, মা 5 জন মা 500 করে দিবে টাকা ইনশাআল্লাহ। মা সুবহানাল্লাহ, মা তোদের জন্য সুবহানাল্লাহ। এই যে একজন ভাই আমার চলে এসেছে, ওখানে রেখে দে ভাই। সুবহানাল্লাহ। এই যে দেখেন ভাই, সুবহানাল্লাহ, 1100 টাকা। কি নাম আপনার? শাহিদ, এখানে বাড়ি। সুবহানাল্লাহ, শাহিদ ভাই 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আরো আস্তে, গোশ কা দামান नहीं छोड़। একটু মোহাব্বতের নারাটা দিতে পারছেন না গো? নারে তাকবীর, নারে রিসালাত। শাহিদ ভাই 1100 টাকার দাতা, মাহবুব যেই জন্য করেছে দান আল্লাহ কবুল করো। পাক সুবহান খানদান থেকে দার খানদান অবধি যারাই চলে গেছে অন্ধকার কবরে, আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে। আর কেউ নাই ভাইজান আমার? সুবহানাল্লাহ। আর কেউ নাই? একটা ব্যক্তি চলে আসেন, চট করে উঠে চলে আসুন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা।
একজন ব্যক্তি আর চলে আসেন, 1100 টাকার একটা ব্যক্তি হয়েছে, পট করে উঠে চলে আসুন 5টা ব্যক্তি বলেছিলাম। দেরি করিয়েন না, কারণ কালেকশনের সময় আলোচনা করা ওরকম ঠিক যাবে না। অতএব দয়া করে আবেদন করব যিনারা দিবেন মাদ্রাসার মধ্যে 1100 টাকার, উনার জোরটা একজন চলে আসেন, উনার জোরটাই হয়ে যান। মা বোনেরা 500 করে টাকা দিবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, ওদের কাছে আছে। 5টা মা খালি বলেছিলাম। কমিটির লোক আছে এখানে? কমিটির লোক আছে? নাই কি কমিটির লোক? জলসাটা এমনি হচ্ছে কি? হ্যাঁ, যারা কমিটির লোক আছেন ভাইজান আমার, একটু মা বোনদের দিকে খেয়াল করেন। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা 500 টাকা ওনারা অবশ্যই দিবে। মোরা দুরুদ সালাম পড়ি নবী, মোরা দুরুদ সালাম, মোরা দুরুদ সালাম পড়ি নবী তোমার শরণে কঠিন দিনে। সুবহানাল্লাহ ভাই, সুবহানাল্লাহ। দাদু দাদির জন্য মারা গেছেন, বাপ মা বেঁচে আছেন, আহা ভাই আমার দান করেছে, দাদু দাদি মারা গেছে, তার জন্য 1100 টাকা, বাবা মা বেঁচে আছে। আল্লাহ দাদু দাদির কবরখানা জান্নাতের বাগিচা দিয়ে সজ্জিত করে দাও। সকলে বলুন আমিন সুম্মা আমিন। মা বাবার উমরকে তুমি আরো বৃদ্ধা দিয়ে দাও মওলা, আরো বেশি করে মওলাই করিম উমরকে লম্বা করে দাও আল্লাহ, বাড়িতে রুজি রোজগারে বরকত বাড়িয়ে দাও। সকলে বলুন আমিন সুম্মা আমিন। কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে, মোরা দুরুদ সালাম পড়ি নবী তোমার শরণে কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। সেই ফুল সে রাতের ধার, বলুন সুবহানাল্লাহ, সেই ফুল সে রাতের ধার। ভাইজান আমার 2টা কলম হয়ে গেছে, আরেকটা কেউ আসতে পারলেন না? আরেকজন কেউ চলে আসেন চট করে। বেজোর রব ज्यादा पसंद फरमाता है। সুবহান আল্লাহ। একজন কেউ আসেন, এই যে ভাই আমার উঠে গেছে। সুবহান আল্লাহ। ये মাকাইর খবর নিয়ে আসছে না টাকা গো। সুবহান আল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এই যে ভাই আমার দেখেন। সুবহান আল্লাহ। দেন ভাই, উনাকে ঘুরাই দেন। 1000 টাকা দিলেন? আচ্ছা ঠিক আছে, ভাইজান আমার 1100 টাকা দিয়েছেন। নাম কি ভাই? রেজাউল ভাই, এই গ্রামেই বাড়ি। সুবহান আল্লাহ। রেজাউল ভাই, বাবা মারা গেছে, আল্লাহ বাবার জন্য মাথার ছাতাখানা তার উঠে গেছে। আল্লাহ বাবার কবরখানা জান্নাতের বাগিচা দিয়ে সাজিয়ে দাও। সকলে বলেন আমিন সুম্মা আমিন। সেই ফুল সে রাতের ধার, সেটা কেমনে হব পার, পারে হতে পারবে না কেউ, পারে হতে পারবে না কেউ তোমার বিলোহে কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, ওই ফুলসেরাতের ধারের কথা আপনি আমি ফুলসেরাতের রাস্তার কথা শুনেছে কিনা শুনিনি বন্ধু? এই জগতের মুমিনিনী, ফুলসেরাতের রাস্তা এমন হবে মুমিন, তলোয়ারের ধারের থেকে বেশি চিকন হবে, চুলের থেকে অধিক চিকন হবে। 40,000 বছরের রাস্তা রে, ওই রাস্তা পার করে যেতে হবে মুমিন। যে নবীর আশিক, নবীর মস্তানা থাকবে, যে বেরাদার আল্লাহর বন্ধু, দুনিয়ার বুকে ভালো ব্যক্তি থাকবে, আল্লাহর ইবাদত করনেওয়ালা থাকবে, আল্লাহর নেক বান্দা থাকবে, মুহূর্তের মধ্যে ওই পুলখানা পার করে নিবে। আমার আপনার মায়ার নবী, যে দয়ার নবী, কামলি বলে, মুস্তাফা বলে, ও আমার সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে আপনাকে আমরা কোথায় পাবো গো নবী? আমার নবী বলে, আমার সাহাবীরে, যখন ফুলসেরাতের কিয়ামতের দিনে হজে কাউসারের পাশে আমাকে দেখবে, আমার গুনাহগার উম্মতিরা পিপাসার টানে জিহ্বা খারাপ বাহির করে দিবে, তাদেরকে আমি হজে কাউসারের পানি পান করাবো। হজে কাউসারের কাছে দেখবি রে, ওই জায়গায় যদি আমি না পাই, তাহলে মিজানের কাছে যাবি, যেই জায়গায় নেকি ওজন করা হয়, নেকি ওজন করা হয়, গুনাহ ওজন করা হয়, ওই জায়গার মধ্যে আমি থাকবো। যেই ব্যক্তিটা আমার প্রতি গুনগুন করে দুরুদে পাক পড়েছে, যেই ব্যক্তিটা আমার প্রতি সালাতু সালাম করেছে, নূরের কাগজ
কাগজ দিয়ে নূরের ফারিস্তা নূরের কলম দিয়ে তার সওয়াবখানা লিখে রেখেছে, আমি তার পাল্লার মধ্যে রেখে দিব, সওয়াবখানা বেড়ে যাবে। ওই মিজানের কাছে যদি না পাও রে, তাহলে ফুলসেরাতের কাছে দেখবি ওই রাস্তাতে আমার গুনাহগার উম্মতিরা পার হবে, আমি আল্লাহর হুজুরে দোয়া করতে থাকবো। সেই ফুলসেরাতের ধার, সেই ফুলসেরাতের ধার, সেটা কেমনে হব পার, পারে হতে পারবে না কেউ তোমার বিলহে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। তিনটা কলম হয়ে গেছে বন্ধু, তিনটা কলম হয়েছে, 5টা কলম বলেছিলাম, আর 2টা বাপ চলে আসেন শর্ট করে। মৌলানা সাহেব যোগ্য বাপের যোগ্য ছেলে, ফট করে দাঁড়িয়ে একবার বলেন না গো, আমি 1100 টাকায় নবীর ঘরের জন্য দান করব, আমার মা বাবার কবরখানা আল্লাহ যেন জান্নাতের বাগিচা বানিয়ে দেয়। কেউ নাই ভাই, কেউ নাই? আর 2টা ব্যক্তি কেউ হতে পারলেন না? মাকাই চাকাই যদি পারেন লিখে দেন ইনশাআল্লাহ, যদি পারেন তাহলে গম চাইলে লিখে দেন ইনশাআল্লাহ। একটাও মা আসলো না, একটা মা 500 টাকা দিতে পারলো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। বিরাদারনে মিল্লাতে ইসলামিয়া ও জগতের মুমিন, আপনাদেরকে আমি একটু বুঝিয়ে নিয়ে আসি। দুনিয়ার বুক থেকে আপনি আমি বিদায় হয়ে চলে যাব, অন্ধকার কবরের মধ্যে যাব, যেই কবরের মধ্যে কোনো বাতির ব্যবস্থা হবে না, যেই কবরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা হবে না। আজকে দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে রইনি জগতের মুমিন, শোনো রে, আজকে দুনিয়ার বুকে খুব সুন্দর করে বিল্ডিং তৈরি করলি, আজকে দুনিয়ার বুকে খুব সুন্দর করে ঘরখানাকে তৈরি করলি, লাইটিং লাগালি ঘরের মধ্যে রে, কিন্তু কোনোদিন চিন্তা করলি না কবরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা থাকবে না। দুনিয়ার বুকে দুনিয়া নিয়ে পাগল রে, আখিরাতের পুঞ্জি কি করলি? কামলিওয়ালে মুস্তাফা দয়ার নবী মুস্তাফা বলেন, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার রে, এই দুনিয়ার বুকে আখিরাতের সঞ্চয় করে নে, অবশ্যই কবর হাসর মিজান ফুলসেরাত সব জায়গায় তোমার বেড়া পার হয়ে যাবে। জগতের মুমিন, একটা উদাহরণ স্বরূপ আপনাদেরকে বলি রে, আপনি আমি মার্কেটে বাজার করার জন্য যাই কিনা বন্ধু, একটু বলেন হ্যাঁ হু। বাজার করার জন্য যাই কিনা বন্ধু? বাজার করার জন্য যাই, বারবার আপনি আমি বেগের দিকে চেয়ে চেয়ে দেখি, আমার বেগের দিকে দেখি, এই জন্য কোন জিনিসটা ছোটা পড়ে গেল নেওয়াতে, যদি কোনো জিনিস ছাড়া পড়ে যায় বাড়িতে গিয়ে অসুবিধা হবে। এই দেখছি না ভাই, বারবার আপনি আমি বেগটার দিকে চাই চাই দেখছি, আমার কোন জিনিসটা ছোটা পড়ে গেল, আমার কোন জিনিসটা ছাড়া পড়লো, বাড়িতে গেলে অসুবিধা হয়ে যাবে। মুমিন, এটা তো শুধুমাত্র দুনিয়া রে, দুনিয়ার জন্য আপনি এত বারবার বেগের দিকে চেয়ে চেয়ে দেখলেন, কিন্তু আপনি আমি কোনোদিন ইমানের বেগের দিকে চেয়ে দেখতে পারলাম না। মুমিন গো, ইমানের বেগের দিকে একবার চেয়ে দেখো না, আমার ইমানের বেগের মধ্যে নামাজ আছে কিনা, আমার ইমানের বেগের মধ্যে রোজা আছে কিনা, আমার ইমানের বেগের মধ্যে হজ আছে কিনা, আমার ইমানের বেগের মধ্যে যাকাত আছে কিনা, আমার ইমানের বেগের মধ্যে মা বাবার খিদমত আছে কিনা রে, আমার ইমানের বেগের মধ্যে ইতিমের সেবা যত্ন আছে কিনা, একবার চেয়ে দেখলে মুমিন অবশ্যই বুঝতে পারবি দুনিয়ার বুকে কত ভালো কাজ করলি, কত গুনাহ করলে। জগতের মুমিন সোনা বন্ধুরা শুনো রে, দুনিয়ার বুকে আপনি আমি গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ করতে আছি রে, কিন্তু বেরাদার আল্লাহু আকবার, যখন আপনি আমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে অন্ধকার কবরে যাব রে, আপনার সুন্দর বাড়ি সুন্দর গাড়ি দুনিয়ার বুকেই পড়ে থাকবে। বেরাদার, যেই বন্ধু আমার আপনার সঙ্গে সঙ্গের সাথী ছিল, ওই মানুষটাই বলবে চলো চলো তাড়াতাড়ি মাইয়াটাকে কাফন পরিয়ে দিয়ে জানাজা গাহের দিকে নিয়ে যায়। জগতের মুমিন, এই যে কয়েকদিন আগে শবে বারাত গেল রে, গেছে কিনা ভাই? পরশু গেছে কিনা ভাই? শবে বারাতের রাত্রি চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আপনারা কি জানেন বন্ধু, আমার কামলিওয়ালে মুস্তাফা বলেন, ওই শবে বারাতের রাত্রির মধ্যে মানুষের 1 বছরের নামাই আমলকে পেশ করা হয়। বেরাদার, আগামী বছর কি হবে সেটাও সেটেল হয়ে যায়। বেরাদার, কত মানুষ দুনিয়ার বুকে জন্ম নেবে সেটাও লিস্ট চলে আসে, আর কত মানুষ দুনিয়া থেকে মারা যাবে।
পাবে, সবার লিস্টের মধ্যে যেন নাম চলে আসে। জগতের মুমিন রে, হতে পারে এই গত শবে বরাতের মধ্যে আপনার আমার মরণ লিস্টে নাম চলে আসতে পারে রে, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। অথচ নবী আমার বলেন বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া, ওই ব্যক্তিটার মরণ লিস্টে নাম চলে আসবে, কিন্তু সে ঘর বানার জন্য তৈয়ারিতে থাকবে, অথচ সে জানে না তার মরণ লিস্টে নাম চলে এসেছে। সেই ব্যক্তিটা নিজের শাদীকে ভালো করে ধুমধাম করে করার জন্য তৈরি হয়ে থাকবে, অথচ জানে না রে মরণ লিস্টের মধ্যে নাম চলে এসেছে। হে জগতের মুমিন শোনো, আপনি আমি মরণটার গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আপনি আমি দুনিয়ার বুকে তাহলে এত কিসের মস্তানি দেখালাম, এত কিসের গরম দেখালাম রে? দুনিয়ার বুকে নিজেকে এত বড় শের কেন মনে করলাম রে? আল্লাহ যদি আপনাকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ যদি আপনাকে পাওয়ার দিয়েছে, দুনিয়ার বুকে বেশি গরম দেখায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে সূরা আত-তারিক আয়াত নম্বর 9 এবং 10 এর মধ্যে বলেন, ইয়াউমা তুবলাস সারায়ের ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যেদিন তোমার নামায় আমলগুলাকে যাচাই করা হবে, যেদিন তোমার নামায় আমলগুলাকে যাচ করা হবে, সেদিন তোমার কোনো পাওয়ার থাকবে না, সেদিন তোমার কোনো ক্ষমতা থাকবে না, সেদিন তোমার কেউ মদদগার হবে না। দফন কর কে মুঝে মত ভুলানা। একবার মুহাব্বতে দুরূদে পাক পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কয়টা কলম হয়েছে ভাই? 1100 টাকার মনে নাই আমার, 4টা হয়েছে বুঝি না, না 3টার বেশি হয়েছে বুঝি, 3টার বেশি হয়েছে। দুটা কলম আর বলছিলাম, কেউ আসতে পারলেন না ভাই। ইনশাআল্লাহ একজন চট করে উঠে আসুন মৌলানা সাহেব। ইনশাআল্লাহ 1100 টাকা কত যাচ্ছে গো? এই জওয়ান ভাইরা আমার, 1100 টাকা কত চলে যাচ্ছে? মোবাইলের মধ্যে তো এক মাসে 1100 টাকার বেশিও রিচার্জ করে খতম করে দিই নাকি? 1100 টাকা দিতে পারলি না? শুধুমাত্র 5 জনকার কথা বলেছিলাম, 1100 করে টাকা। এত বড় এদারা হযরত, ये मदरसा बहुत पुराना है ना? अल्लाह अकबर। कितना? 50 साल उम्र भी नहीं है आपकी मेरी, है कि नहीं? अल्लाह अकबर। 50 से ज्यादा हो गया। देखें चाचा की बोलছেন, চাচা আপনারা ভাগ্যবান যে আপনাদের গ্রামে এরকম মাদ্রাসা তৈরি করতে পেরেছেন। বাইরেরও বাচ্চা থাকে নাকি হযরত? বাইরের বাচ্চা থাকে। এদের কথা জানেন আপনারা, শুনেছেন হয়তো ওলামার মুখ থেকে, ঠিক কি না? কি যে বেরাদার এই তলাবা তালিবে ইলমরা যে জায়গা দিয়ে যে রাস্তা ধরে চলতে থাকে, রুহুল আমিন নিজের ডানাগুলোকে তালোয়াতে ভিজিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কবরস্থান দিয়ে এই তলাবা চলে যায়, কবরস্থান থেকে 40 দিনের আযাব উঠিয়ে নেয়। আল্লাহু আকবার। বেরাদার আপনি কত ভাগ্যবান, আপনাদের গ্রামের মধ্যে সেই তলাবা চলাফেরা করছে। আপনারা আজকে এই মাদ্রাসাটা কায়েম রেখেছেন, তবেই তো মাদ্রাসাটা চলছে, ঠিক না? আপনারা ভাগ্যবান যে আপনাদের গ্রামের মধ্যে নবীর ঘর রয়েছে, বেরাদার মিল্লাত ইসলামিয়া চালাচ্ছেন বলেই চলছে। আর আলিম বোনেরা খুব সুন্দর করে খিদমত দিচ্ছে, তবেই মাদ্রাসা চলছে। কত আলিম আসছে চলে যাচ্ছে, ওগুলা হবেই, ঠিক না? বেরাদার মিল্লাত ইসলামিয়া। কিন্তু একটা সিস্টেম হযরত, जो गांव के इमाम होते हैं, मस्जिद के इमाम होते हैं, जो मदरसे के मुदर्रिस होते हैं, सबको नौकर समझते हैं, है कि नहीं? अल्लाहु अकबर। আপনারা এরকম মনে করেননি তো? এরকম করিয়েন না। अल्लाहु अकबर। जो इमाम होता है वो अपनी कौम का बादशाह हुआ करता है। अल्लाहु अकबर, अल्लाहु समा। এটা আমি সব জায়গায় বলি, কি বলেন তো? এটা অসুখ ধরে নিয়েছে মানুষকে। ইমাম সাহেব যদি 4 দিন ছুটি মেরে দেয়, এইভাবে দেখছেন ইমাম সাহেব আপনার বাড়িতে পুরো অসুখগুলো আপনার বাড়িতে লেগে গেছে নাকি? কি ঠিক বলছি না?
আল্লাহু আকবার। মানে 4 দিন যদি ঘন ঘন ছুটি মারে দেয়, মাদ্রাসার স্টাফ যদি ছুটি মারে দেয় না, আল্লাহু আকবার বলা যায় না। ওর বাড়িতে আজকে বেশি অসুবিধা আছে, আপনার বাড়িতেও আছে, ঠিক কিনা? আপনি ক হাজার টাকা দিচ্ছেন, 5 6 7 8 9 10, আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। বিরাদারনে মিল্লাত ইসলামিয়া আবার কি করছে জানেন? আপনারা হয়তো ঠিকঠাক দিচ্ছেন, কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে কি বিরাদার 1 মাস 2 মাস 3 মাস নয় রে, বেচারা ইমাম সাহেব 5 6 মাস ধরে তানখা চাচ্ছে, কিন্তু তানখা পায় না। জগতের মুমিন সোনা বন্ধুরা রে, আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। আপনি যতই বড় মাদ্রাসা, যতই বড় মসজিদ বানিয়ে নেন, এসি লাগিয়ে দেন, টাইলস বসিয়ে দেন রে, আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারবি না যদি ইমাম মাদ্রাসার মুদাররিস অন্তরে দুঃখ দিয়ে থাকে। अल्लाहु अकबर अल्लाहु समाद। कौम के लोगों सुनो, जरा सुनो, अल्लाहु अकबर। इमाम को कभी नौकर नहीं समझना, इमाम की तनख्वाह सही टाइम पर दे देना, मदरसे के मुदर्रिस की तनख्वाह सही टाइम पर दे देना। इसलिए अगर इमाम के घर में, मुदर्रिस के घर में कोई बीमार है, अल्लाहु अकबर अल्लाहु समाद, आपने तनख्वाह देने में देर की और उनके घर में खुदा ना खास्ता कुछ हो गया, तो मैदान महशर में आपको जवाब देना पड़ेगा। अल्लाहु अकबर अल्लाहु समाद। कौम के लोगों, कभी ये भी सोच लिया करो, जब नमाज पढ़ने जाओ तो इमाम साहब के हाथ में मुसाफा करते हुए 50 के नोट थमा देना। इमाम खुश, मुस्तफा खुश, नबी खुश, अल्लाह ऑटोमेटिक আপনার প্রতি রাজি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ভালোবাসতে হবে বিরাদার। যে একজন আলিমকে সালাম করলো, সে নবীকে সালাম করলো। যে একজন আলিমের সঙ্গে মুসাফা করলো, নবীর সঙ্গে মুসাফা করলো। একজন আলিমের পাশে ভালোবাসার সঙ্গে বসলো, নবীর পাশে সে ভালোবাসার সঙ্গে বসলো। বিরাদার নে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। আপনি আমি যেন আলিম আলামার সঙ্গে মুহাব্বত জুড়ে রাখতে পারি। নবী বলেন, যেই ব্যক্তিটা যার সঙ্গে সম্পর্ক, রিলেশন কানেক্টেড রাখবে, কিয়ামতের দিনে তার সঙ্গে তার হিসাব নেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দফন करके मुझे मत भुलाना, कब्र पर तुम मेरी आना जाना। सुन लो लखते, सुन लो लखते, जिगर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ। দুটা কলম হয়েছে ভাই, তিনটা কলম হয়েছে, আর দুটা কলম বলছিলাম। মা বোনেরা 500 করে টাকা দিল না। আল্লাহু আকবার। যদি না পারেন ভাই রে, তাহলে 200 করে টাকা দিয়ে দেন, মাত্র 200 করে টাকা, বেশি না, জবরদস্তি নাই, কিন্তু দিয়ে দেন ইনশাআল্লাহ। আজকে অন্তর থেকে দোয়া হবে। একটা মানুষ বলেন, মৌলানা সাহেব, আল্লাহ আমাকে 2 বিঘা জমি দিয়েছে, আমি 50 কেজি মাকাই উসুরের মাদ্রাসায় দিব। আজকে জালসার মধ্যে লিখিয়ে দিলাম, একটু মুহাব্বতে সে বলেন না গো, আপনার মাকাই খানা সহি সালামতে আল্লাহ বাড়িতে পৌঁছে দিবে। ঠিক না ভাই? একজন ব্যক্তি উঠে আসুন, ইনশাআল্লাহ মাকাই যদি দিতে পারেন গিহু, সুবহানাল্লাহ। এই যে ভাই আমার, সুবহানাল্লাহ, 200 টাকা দিয়ে দিতে। একজন চাচা আমার 200 দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। 200 করে টাকা। যেই ব্যক্তিরা আছেন, জবরদস্তি করা যাবে না। আপনাদের মাদ্রাসা আপনারাই চালাবেন, আপনারাই সবকিছু করবেন, ঠিক না? বিরাদার মিল্লাত ইসলামিয়া, মাকাইর কথাটা বলছিলাম, যদি পারেন তো একটু দিয়ে দেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। মুহাব্বতে বলি ভাই, ইয়া রাসূলুল্লাহ, দফন করকে মুঝে মত ভুলানা, कब्र पर तुम मेरी आना जाना। सुन लो लखते, सुन लो लखते, जिगर जा रहा हूँ, सुन लो लखते, जिगर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ। सामने रूए सरकार होगा, सामने रूए सरकार होगा, कब्र में उनका दीदार होगा। जा रहा हूँ मैं, जा रहा हूँ घर छोड़ कर, आज मैं अपने घर जा रहा हूँ। दोस्तों अब न आंसू बहाना, कब्र तो है असलो ठिकाना। जा रहा हूँ मालो जर छोड़ कर, आज मैं
अपने घर जा रहा हूँ। সবকিছু মুর্দা ব্যক্তি বেরাদার নে মিল্লাত ইসলামিয়া ছেড়ে দিয়ে বিদায় হয়ে যাবেন। জগতের মুমিন শুনো রে, একটা জিনিস আপনি আমি যদি দুনিয়ার বুকে চিন্তা ভাবনা করি বন্ধু, মানুষ তিনটা জিনিসের পিছনে বেশি ছুটে। আমার নামটা যেন বেশি উঁচা হয়, আমার নাম যেন রোশন হয়, মানুষ যেন আমাকে এক ডাকে চিনতে পারে, নামের সঙ্গে বেরাদার নামের জন্য ছুটে। একটা জিনিস আরো রয়েছে, আমার কাপড় যেন ভালো হয় রে, আমি যেন ভালো ভালো দামি দামি পোশাক পরতে পারি। আর একটা জিনিস হলো, আমার বাড়িটা যেন সব থেকে সুন্দর হয়। মুমিন রে, মরার পরে পরে আপনার নামটার সঙ্গে চেঞ্জিং চলে আসবে রে। যেই নামের জন্য এত কষ্ট করলি, মানুষ আপনাকে আগে আব্দুর রহমান বলে ডাকতো, মরার পরে পরেই মসজিদের চৌকাটে মুয়াজ্জিন সাহেব এলান করবে, ফান্না মানুষটা মারা গেছে, মারহুম আব্দুর রহমান সাহেব মারা গেছে, মারহুম আব্দুল গাফফার সাহেব মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মসজিদের চৌকাটে এলান হবে রে, মরার পরেই নামের সাথে একটা লাকাব লেগে যাবে। মুর্দা ব্যক্তিকে যখন লাশখানা বেরাদার কবর বেরাদার আল্লাহু আকবার কাফনখানা যখন পরানোর আগে শরীরে কাপড়খানা কাটতে থাকবে বেলের দিয়ে, মুর্দা ব্যক্তির রূহ আওয়াজ দিয়ে দিয়ে বলবে, দুনিয়ার মানুষেরা শোনো রে, আমার শরীরের কাপড়গুলা আস্তে আস্তে খুলো রে, মৃত্যুর যন্ত্রণাতে শরীরখানা চুরচুর হয়ে গেছে। জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষ কেউ আপনার আমার আওয়াজ শুনতে পাবে না। বেরাদার যখন কবরের মধ্যে নেওয়া যাওয়া হবে, তার আগে আপনার আমার বেরাদার কাফনের কাপড়গুলা মানুষ কেটে তৈয়ারি করে নিবে। জগতের মুমিন আপনার আমার বডিখানা চকলেটের মতো মুড়াইয়া রে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। যেই সন্তানের জন্য আপনি এত কিছু করলেন, যেই সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করলেন, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, প্রফেসর বানালেন, কিন্তু বেরাদার আপনার সন্তানটাকে যদি ইসলামের শিক্ষা না দেন, গোসলের ফরজ যদি আপনার সন্তান না জানে, কেমন করে প্রস্রাব করে পানি নিতে হবে সেইটা যদি আপনার সন্তান না জানে, চাচা গো, আপনার সন্তানকে আপনি মানুষ করাতে পারেন নাই, আপনার সন্তানকে আপনি মানুষ করে দিয়েছে। ঠিক না? চায়ের দোকানে দোকানে গিয়ে ডিপ মারছে, আমার ছেলেটাকে আমি মানুষ করে দিয়েছি, আমার ছেলেটাকে আমি মানুষ করে দিয়েছি। কেমন করে প্রস্রাব করে পানি নিতে হবে সেটা তার সন্তান জানে না। আর এ ঘর একটা এমন ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি থেকে ডাক্তারেরও ডাক্তার বের হয়, ইঞ্জিনিয়ারেরও ইঞ্জিনিয়ার বের হয়, প্রফেসরেরও প্রফেসর বের হয়। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বিরাদার মিল্লাত ইসলামিয়া জগতের সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, সবাই আপনাকে চলে যাবে নিয়ে কবরস্থানের মধ্যে। কবরের মধ্যে যখন আপনার আমার বডিখানা দুইজন সন্তান মিলে নামাবে, ওই লাশের রূহ থেকে আওয়াজ আসবে, বাবা আমাকে অন্ধকার দেখে বড় ভয় লাগে, বাবা একা রেখে যেও না, তোমাদের জন্য কত কষ্ট করেছি, মজদুরি খেটেছি বাবা, তোমাদেরকে পড়িয়েছি, তোমাদের জন্য বাড়ি গাড়ি করে দিয়েছি, বাবা আমার সঙ্গে চলো, আমাকে একা রেখে যেও না। আপনার হৃদয় ফাটা কান্না, কলিজা ফাটা কান্না দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না। একে একে মাটি দিয়ে সবাই বাড়ির দিকে ফেরত হতে লাগবে। জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, দুনিয়ার বুকে তাহলে এত কিসের মস্তানি? দুনিয়ার বুকে মারে তোদেরকে একটু বলতে চাই, মা পর্দার সঙ্গে থাকার চেষ্টা কর রে মা, বেহায়াই করে দুনিয়ায় বুকে চলিস না, তোমার হুসন জামাল মানুষকে দেখাস না, তোমার হুসন জামাল শুধু তোমার স্বামীর জন্য জায়েজ রয়েছে, ঠিক না? আপনাদের দিকে বিয়ে বাড়িতে ডিজে ফিজে বোঝে কি একটু বলেন? বাজাচ্ছে ডিজের মধ্যে কি গজল চলছে নাকি না তাকরীর গান চলছে? দেখেন ডিজে, আল্লাহু আকবার। তো ডিজে আপনি বাজাচ্ছেন মানে গান চলছে। আচ্ছা ওই আপনি কি করছেন? বিয়েটা গো নবীর সুন্নত আদা করছেন না ভাই? বলেন তো একটু। নবীর সুন্নত আদা করছেন, তো নবীর সুন্নত আদা করাতে ওই জায়গায় আপনি হারামখোরি কাজ করছেন।
ওই বিয়েটা আপনার মেয়ে আপনার জামাই সুখে শান্তিতে দিন কাটবে গো। আপনি তো হারাম করে ঢুকিয়ে দিলেন বিয়ের সাথে সাথেই। সেই জন্য তো দেখতে পাচ্ছেন বন্ধু রে, 1 বছর 2 বছর যেতে না যেতেই বলছে তাড়াতাড়ি আমাকে তালাক মার। কে বলছে কিনা ভাই? আল্লাহু আকবার। স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত নাই। ও জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, আর একটা জিনিস বলি বন্ধু রে, স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত না হওয়ার একটা কারণ হলো এই যে 4G 5G মোবাইল চলে এসেছে, থাবড়া মোবাইল খানা। এই মোবাইল খানা পুরো ডিস্টার্ব করছে। নিজের প্রাণের বিবিকে রে থাবড়া মোবাইল দিয়ে বিদেশে গেলি রে বেরাদার, ওই মানুষটা আল্লাহু আকবার, দুনিয়ার বুকে আমি যেটা দেখতে পাই বন্ধু, জওয়ান ছেলে মেয়েরা যত গুনাহ করছে বন্ধু রে, যারা বিবাহিত রয়েছে তারা ওদের থেকে আরো বেশি গুনাহ করে। ঠিক বলছি না? ও পাগলির বেড়ি বলছে তুই ওখান থেকে ফুলিয়া ঘুমা, আমি এখান থেকে ঘুমাচ্ছি। বুঝতে পারলেন তো? ও পাগলা ওখান থেকে বলছে বিবি তো বাড়িতে, আমি আছি বিদেশে, এখানে কেউ দেখতে পাবে না। এখান থেকে কার বউকে বাড়িতে কে রেখে এসেছে, ফোনটা একটু ঘুমাই, ভালো মন্দ বলি। আরে প্রাণের বিবি এ চিন্তা করে স্বামী তো বাড়িতে নাই রে, 2-4টা ভালো মন্দ এক জায়গায় ফোন করে বলি, ঠিক না? এইভাবে বলতে বলতে সিস্টেম তৈরি হয়ে যায়, ভালোবাসা মোহাব্বত হয়ে যায়। এমনও খবর পাওয়া যায় 2-4টা করে বাচ্চা রেখে অন্য মানুষের হাত ধরে পালিয়ে যাই না ভাই? কেন যাই বন্ধুরে? শুধুমাত্র আপনার কারণে রয়েছে। আপনার বিবিকে বাড়িতে রেখে গেছেন, সুন্নত মোতাবেক কাম করেন নাই বন্ধু, 4 মাসের মধ্যে আপনাকে বাড়িতে আসতে হবে। পাগলা বছর বছর পরে আছে বোম্বাই গিয়ে, কিনা দিনে একবার টুক করে ফোন করলো না, 4 দিন পরে একবার ফোন করছে নিজের স্ত্রীর। না বন্ধু না, এমন করলে চলবে না। আপনাকে আপনার স্ত্রীর খোঁজ খবর রাখতে হবে, ভালোবাসা মোহাব্বত দিতে হবে। এদের মন খানা তো মমের থেকে বেশি নরম গো। একটু যদি আপনি প্রশংসা করে নিতে পারেন, একটু যদি ভালোবাসা দিয়ে দিতে পারেন, আপনার জন্য তিনি পাগল পারা জিন্দেগিটা কাটিয়ে দিবে। জগতের মুমিন শুনুন, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বলতেছিলাম পর্দার কথা বন্ধুরে। পর্দা যদি বেরাদার দেখতে চাই, পর্দা আপনি আমি দেখতে পাবো না। নিজের বোন রয়েছে, নিজের মা রয়েছে, নিজের বিবি রয়েছে, নিজের মেয়ে রয়েছে বন্ধু। বাড়ি থেকে যখন বাহির হলে চলে যাচ্ছে, কলেজের মধ্যে যাই, স্কুলে যাই, মাথার মধ্যে কোনো উড়না না। উড়না দিয়ে যাচ্ছে? আপনাদের গ্রামে সবাই মনে হয় বুরখা পরে চলে নাকি? চলে না? আরে বাপ! ইমাম সাহেব একদিন ওয়াজ করছে, এই মাওলানা, এই মানুষেরা শোনো রে, সবাইকে বুরখা পরাবি, কারণ বুরখা পরাতে হবে, পর্দার সঙ্গে রাখতে হবে। একজন বেরাদার বিয়ে করে নাই, জওয়ান ছেলে, জওয়ান ছেলে, বুঝতে পারলেন তো? মানে বিয়ে করে নাই, বিয়ে করবে খালি, জওয়ানির মানে বিয়ের ধাপে চলে আসছে ওর টাইমটা, ঠিক কিনা? তো মনে মনে কল্পনা করছে, ইমাম সাহেবের বড় মুরিদ ছিল ছেলেটা, বলছে আমার যখন আমি বিয়ে করব, আমার মেয়েটাকে, আমার বউটাকে আমি ভালো করে বুরখা পরাবো। কি করব? বুরখা পরাবো। তো ও কি করেছে, এবার বিয়ে করে নিয়েছে। বিয়ে করার পরে একটা ভালো সুন্দর বুরখা নিয়ে আসছে, নিজের বউকে বুরখা পরিয়ে টরিয়ে নিয়ে এবার শ্বশুর বাড়ি যাচ্ছে। কোথায় যাচ্ছে? শ্বশুর বাড়ি। ইমাম সাহেব চায়ের দোকানে চা খাচ্ছে, বলছে আমার তাকরিরটা বড় আসর করেছে রে। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া বুরখা পরিয়ে টরিয়ে শ্বশুর বাড়ি গেল। দ্বিতীয় রাউন্ডে রে যখন এই বাড়ি নিজের স্ত্রীকে নিয়ে যাই বন্ধু, বুরখার কোনো খবর নাই, মাথার মধ্যে উড়না নাই, শাড়ি পরিয়ে দিয়েছে, সামনে পেট, পিছনে পিঠ দেখা যায়। বুঝতে পারলেন তো? ইমাম সাহেব কি মনে করছে? বলছে কে গেল এটা রে? বলছে ও একদিন বুরখা পরালো, আবার বুরখা কোথায় গায়েব করে দিল। আচ্ছা যাচ্ছে যাক, শ্বশুর বাড়ি ভালো মন্দ খেয়ে আসো, এখন আর কিছু বলবো না, আসতে তো আমার কাছেই হবে, ভালো মন্দ খেয়ে আয়, তারপরে নামাজ পড়তে আসবি, ওই জায়গায় ধরবো। বেরাদার শ্বশুর বাড়ি থেকে হাজির হয়ে গেছে, এইবার নামাজ পড়ার জন্য এসেছে। ইমাম সাহেব বলতে লাগলো শুনো রে, একবারে তুমি বুরখা পরিয়ে খুব সুন্দর করে বউকে বাপের বাড়ি নিয়ে গেলি, কিন্তু দ্বিতীয় রাউন্ডে যখন গেলি, তৃতীয় রাউন্ডে বুরখাও নাই, কিছু নাই, পর্দার কোনো খবর নাই, চুলগুলা উড়াতে উড়াতে মোটরসাইকেলের মধ্যে নিয়ে গেলি, কেন রে? কারণটা কি? বলে হুজুর, বলে হুজুর বলছে কি হয়েছে? বলছে যেদিন থেকে বুরখা পরিয়ে দিয়েছে হুজুর, গ্রামের কুকুরগুলা শান্তি দেয় না, খালি ঘেউ ঘেউ করে।
গ্রামের কুকুরগুলা শান্তি দেয় না, খালি খেউ খেউ করে। কোথা থেকে কালো ভূত চলে এসেছে, সেই জন্য কুকুরগুলা ভুকে হুজুর, সেই জন্য বুরখাটা আর পড়াতে পারলাম না। ইমাম সাহেব বলে, ও ভাই শুনো রে, আজকে যদি গ্রামের প্রত্যেকটা মেয়ে বুরখা পরে চলতো, গ্রামের কুকুরগুলাও বুঝে নিত এরা কোনো কালো ভূত না রে, এরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার জিন্দেগি ফলো করনে वाली औरतें। বলছে হঠাৎ করে দেখেছে তো, সেই জন্য কালো ভূত মনে করছে। গ্রামে সবাই যদি বুরখা পরে চলতো, কুকুরগুলাও বুঝে যেত ফাতেমার জিন্দেগি ফলো করনে वाली औरतें है। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এরা কাপড় বিরাদার উন্নত কোনো খবর নাই। আগেকার মা বোনেরা কেমন উন্না নিত জানেন? একটু সিস্টেমটা আপনাদেরকে বলে দিচ্ছি, এইভাবে নিত, এইভাবে, ঠিক কি না? তারপরে আবার ডিজিটাল হলো, এইভাবে চলছে কিছুদিন। ডিজিটাল ভাবিগুলো আবার আসলো, এইভাবে কিছুদিন খালি খপাটাতে রাখলো, আবার কিছুদিন এইভাবে চললো, আবার কিছুদিন এইভাবে চললো, আবার এইভাবে আছে এখন, এইভাবে। বুঝতে পারলেন তো? ওড়নার কোনো খবর নাই মারে, হুসন জামালের গরম দেখাস না রে মা। 10 থেকে 15 বছর কাটবে রে মারে, তোমার হুসন জামালি খতম হয়ে যাবে মা, টুকটুক করে তোমার জওয়ানি ঢালতে থাকবে মারে। ওগো মা, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ মা গো। বিরাদার আল্লাহু আকবার, তোমাকে শুধু তোমার হুসন জামাল দেখার জন্য তোমার স্বামীর জায়েজ রয়েছে, পর পুরুষকে দেখার জন্য না। এরা কি করবে বন্ধু? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। যখন বেরাদার কুটুম বাড়ি যেতে হবে, খতনা বাড়ি, বিয়ে বাড়ি, আকিকা বাড়ি, খালি বাড়ি বাড়ি, যখন যেতে হবে খতনা বাড়ি, খালি মেকআপের উপর মেকআপ লাগা 1 ঘন্টা ধরে। বুঝতে পারলেন তো? মেকআপের পর মেকআপ মারে। কথাগুলা কষ্ট নিস না রে মা, সত্যি কথা তোদেরকে আজকে বলে যাই। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ মা গো। তোমার স্বামী যখন বাড়িতে আসবে মা, পাগলির মেটো পাগলির মতো পড়ে আছে। বুঝতে পারলেন তো? স্বামী যখন বাড়িতে আসে, পাগলির বেটি পাগলির মতো পড়ে আছে মারে। স্বামীকে খুশি করার জন্য যদি একটু মেকআপ করে নিস মা, নিজেকে সজ্জিত করে নিস মারে, তোমার স্বামী যেন তোমাকে দেখার পরে খুশি হয়ে যায়, এইটা নিয়তে যদি তুমি নিজেকে একবার সজ্জিত করে নিস মা গো, তোমার স্বামী যখন বাড়িতে আসবে মা, তোমাকে দেখার পরে যদি একবার খুশি হয়ে যায়, আল্লাহ তোমার নামাই আমলের মধ্যে নেকিতে ভরপুর করে দিবে। জগতের মুমিন সোনা বন্ধুরা শোনো রে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, ইনারা বলল মহিলাদেরকে দিল রে, আপনাদেরকে দিব না। আপনাদেরকেও একটু বলি, আমার কামলিওয়ালে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেছেন, বিরাদার মহিলাদের আল্লাহু আকবার, নিজের স্ত্রীর ছোট ছোট কাজগুলার প্রশংসা কর, ছোট ছোট কাজগুলার প্রশংসা কর। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আপনি আমি করতে পারছি না ভাই। ও জগতের মুমিন রে, কোনদিন বলতে পারলাম না, প্রাণের বিবি রে, আজকে তোমাকে দেখতে খুব সুন্দর লাগে, পারলাম না। যেটা বলতে হবে বাড়িতে, ওটা গিয়ে করছে পাগলা খাড়িতে, ঠিক কি না? যেটা বলতে হবে বাড়িতে, ওটা গিয়ে করতে খাড়িতে। বুঝে নেন বিরাদার মিল্লাত ইসলামিয়া, নিজের প্রাণের বিবিকে একটু ভালোবাসা দিয়ে দে, সুন্দর করে কথাবার্তা বল রে। আমার মায়ার নবী দয়ার নবী কামলিওয়ালে মুস্তাফা কেমন করে ভালোবাসা করতে হবে শিখিয়ে দিয়েছেন বন্ধু। ও জগতের মুমিন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই গ্লাসের মধ্যে জল পান করেছিলেন বন্ধু রে, যেই জায়গায় হোঠ মোবারক লাগিয়ে জল পান করেছেন, অর্ধেক জল রয়ে গেছে। আমার মায়ার নবী যে দয়ার নবী কামলিওয়ালে মুস্তাফা, ওই অর্ধেক জলটা বেরাদার নবী মুস্তাফা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার হাত থেকে নিয়ে নিলেন। যেই জায়গার মধ্যে মা আয়েশা হোঁট লাগিয়ে জল পান করেছে, ওই জায়গার মধ্যে দয়ার নবী কামলিওয়ালে মুস্তাফা মুবারক হোঁট লাগিয়ে ওই বাকি জলখানা পান করে নিয়েছে, ঠিক কি না? আপনাকে আমাকে যদি দেয়, তোর ঝুটাগুলা খাবো আমি, ঠিক কি না? তোর ঝুটা খাওয়ার জন্য রয়েছি। বিরাদার মিল্লাত ইসলামিয়া, মুমিনের রে, মুমিনের ঝুটা খাওয়া জায়েজ রয়েছে, আবার এটাও রয়েছে মুমিনের ঝুটা খেলে আল্লাহ শিফা দান করে। আবার স্বামী স্ত্রী
ভালোবাসা বেড়ে যায়। ও জগতের মুমিন রে, আপনার ঘরটা এমনি এমনি সুন্দর হবে না, নিজেকে আপনাকে সাজিয়ে নিতে হবে। স্বামী স্ত্রীতে মিল মোহাব্বতে যদি জিন্দেগিটা যাপন করে বন্ধুরে, আল্লাহু আকবার আল্লাহু সামাদ, সেই ঘরটা একটা জান্নাতের টুকরা নজর আসবে। জগতের মুমিন সোনা বন্ধুরা শোনো রে, আমি মা বোনদেরকে বলতেছিলাম, মা রে বেপরদা করে চলিস না রে মা। আর আপনাদেরকেও বলতে চাই, ওরা যদি বেপরদা করে চলে, কিয়ামতের দিনে যখন ওদেরকে ডাকা হবে, আল্লাহ বলবে, আমার বান্দি বলো দুনিয়ার বুকে বেপরদা করে কেন চলছিলে, বলো বলো। বেরাদার, তখন আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন বলবে, আল্লাহ গো দুনিয়ার বুকে কেমন করে পর্দায় চলতে হবে, আমার স্বামী আমার ভাই তো কোনোদিন বলে নাই। তখন আপনাকে আমাকে হাজির করা হবে রে, তখন আল্লাহর হুজুরে কি জবাব দিবি রে মুমিন? অতএব জগতের বন্ধু সোনা মানিকেরা, আগে থেকেই আপনি আমি নিজের ঘরটাকে যেন সুন্দর ইসলামের দায়রার মধ্যে ঘিরে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে আহলে ঘরানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুমিন, আজকে দুনিয়ার মহল যদি দেখা যায়, ও জগতের মুমিন, বাড়িতে বরকত হয় না। কেমন করে বরকত হবে? ইমাম সাহেবের কাছে একটা দৌড় মারলো, ইমাম সাহেব আমাকে একটা তাবিজ লিখে দেন। কি লিখে দেন? তাবিজ কিসের জন্য? বলছে এই টাকাগুলো চলে আসলো আর এই চলে যাচ্ছে। বলে মানে আসতে দেরি তো যেতে দেরি নাই। কিসের জন্য নাই রে? বাড়ি থেকে বরকত আপনার উঠে গেছে, এই জন্য উঠে গেছে। রহমতের ফেরেশতা আপনার বাড়িতে আসে না। আমার মায়ার নবী, দয়ার নবী কামলিওয়ালে মুস্তাফা বলেন, যেই বাড়িতে তিনটা কাজ হয় আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, নবী গো কোনটা কাজ হলে রহমতের ফেরেশতা আসে না? নবী আমার বলতেছেন, সাহাবীরা শোনো রে, যেই বাড়িতে তাসবিহ থাকে, জানদারের ফটো থাকে, আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। দ্বিতীয় নাম্বার গো ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো যদি যেই বাড়িতে কুত্তা থাকে, কুত্তা, আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর কোনটা কাজ হলে রহমতের ফেরেশতা আসে না গো নবী? আমার দয়ার নবী বলে, সাহাবীরে যেই বাড়িতে জুনুবি মানুষ থাকে, যেই বাড়িতে নাপাক ব্যক্তি চলাফেরা করে, নাপাক মানুষ থাকে রে, আল্লাহর রহমতের ফেরেশতা সেই বাড়িতে আসে না। আর আপনি নতুন আল্লাহু আকবার আল্লাহু সামাদ, আর আপনি নতুন নতুন বিয়ে করে নিয়ে আসলেন। ও জগতের মুমিন সোনা বন্ধুরা, গোসলের ফরজও জানলেন না, ওযুর ফরজও জানলেন না। 100টা মানুষকে যদি দাঁড় করে দেওয়া যায় হাজরাত, 10টা মানুষ গোসলের ফরজটা বলতে পারবে না। পারবে? শিখেইনি, কেমন করে সে পড়বে? বৃদ্ধ হয়ে যাচ্ছে। এমন চাচাগুলো আছে নামাজ পড়তে যাচ্ছে, গোসলটা ঠিক করে করতে জানে না, ওযুটাই জানে না। তো আপনি শিখবেন কবে? আপনি মুমিন হয়ে জন্ম হয়েছেন, আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য পাঠিয়েছে। আপনি কবে শিখবেন? আলিমের কাছে কোনোদিন বসলেন না, আলিমের কাছে জিজ্ঞাসা করলেন না। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, ছেলেটা বিবাহ করে নিয়ে আসলো, আপনার মেয়েটাকে বিয়ে দিয়েছেন না ও শিখেছে গোসলের ফরজ, না আপনার ছেলেটাকে বিয়ে দিয়েছেন না ও শিখেছে। দুইজনে নাপাক অবস্থায় চলাফেরা করে, আর হাজী সাহেবকে রান্না করে খাওয়াচ্ছে। আহারে, নাপাক অবস্থায় বৌমা রান্না করে খাওয়াচ্ছে। চিন্তা করেছেন বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, ওই বাড়িতে বরকত হবে? পুরা কোরআনটা যদি লেখে ঝুলিয়ে দেওয়া হয়, আল্লাহর রহমত নাযিল হবে না। ওই বাড়িতে যদি কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িতে পাক পবিত্র মানুষ থাকে, নামাজের পাবন্দ হয়ে যায়, আমার মন বলছে অসুখ বেসুখ ওই বাড়ি থেকে দূর হয়ে যাবে, আল্লাহর রহমত ওই বাড়িতে নাযিল হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বন্ধু আমার সোনা মানিকেরা, সময় বেশি হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত বাকি রাখে, আমি তো আছি, কালকে ইনশাআল্লাহ আবার এই মেহফিলে আসবো, আবার ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোচনা হবে, নাকি ভাইজান? আজকে প্রথম রাত্রি, প্রধান বক্তা সাহেব চলে আসেন। হ্যাঁ চলে আসেন, উনারও জলসা শুনতে। কটা বাজলো রে ভাই? বাপরে বাপ, 1:45 বেজে গেছে প্রথম রাত্রিতেই। অন্য অন্য জায়গায় দেখেছি 12টায় খতম প্রথম দিনে। যাক, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন বলে ইনশাআল্লাহ আরো চলবে। না বাড়ি যাবেন? যাবেন না তো? আবার যেন না, না হলে হাজরাত আবার কি করবে? চোখ বন্ধ করে খালি চলবে এক্সপ্রেসের মতো, ঠিক কি না? সবাই বাড়ি চলে যাবেন, এক জায়গায় জলসা চলছে, সবাই বাড়ি চলে গেছে। একটা ছেলে টেক লাগিয়ে খালি করে কাঁদতে আছে অঝর নয়নে। তো
বক্তা সাহেব যখন চোখ খুলেছে কিনা দেখছে পুরো প্যান্ডেল ছাপা, খালি একটা ছেলে বসে বসে কাঁদছে, বলছে বাবু সবাই চলে গেছে, এত ভালো লাগছে বাবু। বলছে হুজুর আমি আপনার জলসা শুনে কাঁদছি না। বলে কেন কাঁদছিস রে বাবু? বলে আমি এই জন্য কাঁদছি যে কুরসিটাতে বসে বসে আপনি জলসা করছেন, ওই কুরসিটা আমাকে বাড়ি নিয়ে যেতে হবে, আপনি কবে কুরসি ছাড়বেন আমি বাড়ি যাব। ঠিক কিনা? এরকম করিয়েন না, ইনশাআল্লাহ খুব সুন্দর মাহফিল। যাই হোক, আজকে প্রথম দিন যেটাই আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলের হাজরিকে কবুল ও মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। বন্ধু আমার সোনা মানিকেরা, বলাতে ভাষাতে যদি হয় ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী, সকলেই পড়ি ভাই আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।